নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমার আজ শরীর সেরকম ভালো নেই আজকে। ঠান্ডা লেগে গেছে খুব। তাই একটু গরম জল করেই আজকে মুখটা ধুচ্ছি। মুখটা তো ধুয়ে নিলাম, যাবো এবার রান্নাঘরে চাটা চাপিয়ে দেবো। এসে গেছি রান্নাঘরে, চাটা চাপিয়ে দেবো। গ্যাসটা আসলে রাতের বেলাতে আমি ঢাকা দিয়ে রাখি। আর এসে পরে রান্নাঘরে গ্যাসের টেবিলটাকে খুব ভালো করে মুছে তারপরে অন্য কিছু চাপাই। যাই হোক, গল্প করতে করতে চায়ের জলটাও চাপিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সকালে তো লিকার চা খাই, জানেন আপনারা। চাটা করতে করতেই কর্তামশাই উঠে গেছে, তাই দুজনাকার জন্যই চাটা করে নিয়েছি। চাটা হয়েও গেছে, কাপে ছেঁকে নিলাম। এখন বিস্কুট দিয়ে দিচ্ছি কর্তামশাইকে, তারপরে নিজে বসে খেয়ে নেবো। চলুন। চা খেয়ে উঠে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। ঠাকুরের সামনেটা একটু মুছেও দিলাম। এদিকে ব্যালকনিটাও আমার ধোয়া হয়ে গেছে। সামনের ঘরের আর ভেতরের ঘরের বিছানাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এদিকে মেশিনটাকেও অন করে দিলাম। দেখতে দেখতে 8:15 হয়ে গেল। মেয়ে চলে গেল স্কুলে। আমি এইদিকে সব বোতলগুলো ধুয়ে রেখেছি, জল ভরে নেব। বোতলগুলোকে ভরে এখানে রেখে দিলাম। ওয়াশিং মেশিনে ড্রেন করতে দিয়ে এসে ঘরগুলো ভাবলাম ঝাড় দিয়ে নিই। ফার্স্ট আমার রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এসছি ভেতরের ঘরটা ঝাড় দিয়ে দিতে। আপনাদেরকে তো একটা খবর দেওয়া হয়নি। গতকাল বিকেলে আমার শাশুড়ি মা ব্যাক করে গেছে ননদের বাড়িতে। ভাই আর ভাইয়ের বউ এসেছিল, তারাও একসঙ্গেই বেরিয়ে গেছে গাড়ি করে। সেটা আর আপনাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি। আজ থেকে শুরু হয়ে গেল আবার সে একা হাতে সমস্ত কাজ সামলানো। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। সব ঘরগুলোকেই খুব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এখন ময়লাটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেবো, তারপরে যাব কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দেবো। কাপড়গুলো ড্রাই করতে দেওয়ার পরে ছাদে মিলেও এসছি। এখন এলাম ঘরগুলো ভালো করে মুছে নিতে। এদিকে কর্তামশাই গেল একটু বাজার। কিছু সবজি আমার শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে বলেছি। দেখি কতক্ষণে আসছে, তারপরে দুপুরের রান্না কী হবে তার চিন্তা করতে হবে। আজ তো শনিবার, ভেবেছিলাম মন্দির যাব, কিন্তু শরীরটা আজকে সেরকম ভালো নেই বলে আজ আর গেলাম না। তাই আজকে কাজ করতেও একটু দেরি হয়ে গেল আমার। আমাদের মেয়েদের জীবনটাও কেমন অদ্ভুত, তাই না? কাজ থাকলেও মনে হয় কতক্ষণে শেষ করব, আর যখন থাকে না তখন মনে হয় কিভাবে সময়টাকে কাটাবো, তাই না বলুন? যতদিন থাকি বাপের বাড়িতে ততদিন কোনো চিন্তাই করতে হয় না, কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে একটার পর একটা দায়িত্বও যেমন বেড়ে যায়, তেমনি সেটাকে কী করে পূরণ করব তার চিন্তাটাও ধুকে যায়, তাই না বলুন? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সামনের ঘরটা মোছা হয়ে গেল। এখন শুধু বাকি রইল এই ডাইনিংটাই। তাই ডাইনিংটাকেও খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। একটু আগে আমি বাড়ির সব কাজগুলো শেষ করেছি, চাটাও খেয়ে নিয়েছি অবশ্য। যাব এখন চান করতে। চান করে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। চানটা করে এসে পুজোটা হয়ে গেল আমার। এবার যাব জলখাবারটা বেড়ে খেয়ে নিই, তারপর দেখি দুপুরে কি রান্না করব। দেখতে দেখতে 11:20 মতন হয়ে গেল। শীতের দিনে বেলা বোঝাই যায় না। আজ বাইরেও খুব সুন্দর রোদ উঠেছে দেখুন। জলখাবারটা খেয়ে উঠে গেছিলাম ছাদে, খানিকক্ষণ রোদে দাঁড়িয়েও এলাম। আর যে কাপড়গুলো মিলেছিলাম সেগুলো নিয়ে এসেছি। আজকে আমার শরীরটাও সেরকম ভালো নেই, গা হাত পাগুলো ব্যথা করছে, কে জানে জ্বর আসবে কি না। আজ আর ভাত করতে ইচ্ছা করছিল না, তাই দুপুরে কটা রুটি করেছি। আপনাদের দেখিয়ে দিই চলুন দুপুরের মেনু। এইদিকে শুধুই রুটি করেছি, মানে প্লেন রুটি আর কি। এদিকে করলাম একটু বেগুন পোড়া। আজ তো পেঁয়াজ খাবো না, শনিবার, তাই লঙ্কা ধনেপাতা কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা কে কী রান্না করলেন দুপুরে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে কর্তামশাই বসে পড়লো খাবার খেতে। মেয়ে এখনও ফেরেনি স্কুল থেকে, জানেন। আসুক, তারপর আমিও খেয়ে নেব। একটু আগেই মেয়ে স্কুল থেকে ফিরে চান করতে ঢুকলো। এবারে আমার আর মেয়ের দুজনাকার খাবারটা বেড়ে নিই, খাবারটা খেয়ে আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করছি। এই মাত্র সন্ধে দিয়ে উঠে চা করলাম, চাটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এদিকে কিন্তু খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে। সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যার জন্য শরীরটা আমার আজকে খুব একটা ভালো নেই, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সন্ধ্যের থেকে একটু ফাঁকায় বসেছিলাম,
তাই ভাবলাম একটু অনেক দিন ধরেই নেল পালিশ পরা হয়নি, তাই একটু নেল পালিশটা পরে নিলাম। দেখুন তো কেমন হয়েছে কালারটা। রাতের খাবারে করলাম সয়াবিন আলুর তরকারি আর রুটি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।